আমি মাইনা নিতে পারি আফগানিস্তানের যুদ্ধ, মাইনা নিতে পারি ইরাকের যুদ্ধ, মাইনা নিতে পারি, কিন্তু আমার মন ফিলিস্তিনের যুদ্ধ মাইনা নেয় না। কেন জানেন? কেন বলবো? আরে যেখানে খলিল ঘুমায় আছে এটা আমি মাইনা নেই তো নেই কি করে? ফিলিস্তিনে তো খলিল ঘুমায় আছে, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। আমি তো ওই ওয়াদি খলিল দেখা আসছি, যেখানে খলিল ঘুমায় আছে। খলিল 24 ঘন্টা বোমের আওয়াজ শুনতেছে, আর নবীরা তো কবরে জীবিত, খলিল তো আরো জীবিত। বলুক যদি জীবিত না হয়, নবীরা তো কবরে জীবিত। মুসলমানের কাছে সব আছে এবং অন্যের তুলনায় 1000 গুণ বেশি আছে। কিন্তু সবার জীবনে নাই, বিদায় আমি বলবো আমাদের জীবনও নাই। এটা আমার যোগ বিয়োগে মিলে না যে আমাদের জীবনে থাকবে না কেন। আমরা তো আল্লাহর পক্ষ থেকে মুসলিম ঘরে নির্বাচিত, আমাদেরকে মুসলমান হিসেবে নির্বাচিত করছে কে? কে? ভালো মতে বলেন। আল্লাহ বললে 40 নেকি মিলে কত? আল্লাহ যত খুলা বলবে তত বেশি ভিতরে ওপেন হবে। ভিতরে বোঝেন, হার্টের ভিতরে ওপেন হবে। যে যত বেশি আল্লাহ খুলা বলবে, মন খুলা আল্লাহ বলবে। আর আল্লাহ বলার 40 নেকি বাকি 40-এর মতো না। হ্যাঁ, সংখ্যায় একরকম, সংখ্যায় সমান, এখানেও 40 এখানেও 40, কিন্তু আল্লাহ বলার 40-এর গাঠি আমার বিশ্বাস যদি কবুল হইল, ওলামারা একমত হবে কিনা জানি না, সমগ্র জগৎ যদি মিজানের পাল্লায় দেওয়া হয় তো কিতাবে পাওয়া যায় একটা ডিমের সমান হবে, করতে পারবে না। আর আমার বিশ্বাস আল্লাহ বলার 40 নেকির গাঠটি এত বড় হবে যে মিজানের পাল্লা এটাকে ধরতে পারবে। উদাহরণ দিলে বোঝা যাবে, 1 মণ লোহার 1 মণ তুলা ওজনে সমান, ঠিক না? কিন্তু গাঠটি কত বড়, তুলারটা কত বড়? একটু লম্বা করে টাইনা বলেন তাইলে বোঝা যাবে অনেক বড়। ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠটিটাও অনেক বড়, যদিও সংখ্যায় কত 40। কেন? আল্লাহ নাম কার? হ্যাঁ, আল্লাহ কি শুধু আল্লাহর নাম? চলেন আল্লাহ নাম কার আগে দেখাই, আল্লাহর নাম কার। আমরা তো অ্যানালাইসিস করি না। মুসলমান আজকে চিন্তা হারা হয়ে গেছে, মুসলমানের ভিতরও চিন্তা ক্ষমতা হারায় গেছে। মুসলমানও অন্যের মতো এখন জোশে চলে, হুশে চলে না। এই জন্য ওলামাদের মাজমার সিলেটে বসে বলতেছে, একটু আগেই মনে হয় আপনারা আওলাদে রসুলের বয়ান শুনছেন, ঠিক না? উনারই মামা আরশাদ মাদানী মুদ্দাজিল্লুল আলী এখনো জীবিত আছেন। আমিও উনার ছাত্র। উনি পড়ায় সময় দেখা হইলে বলে যে তোমারে ওলামা আকল সে কাম হি লিখে। হুজুর আবার রাগ হয়ে যায় কিনা? আসলে আমরা চিন্তা দ্বারা কাজ করি না। তো যেটা বুঝাইতেছিলাম আমি, যেটা বুঝাইতেছিলাম যে একটু অ্যানালাইসিস করতেছি, চিন্তা করি যে আমাদের আল্লাহ কে?
আপনি যে বললেন আল্লাহর নাম আল্লাহ, আমিও মানি আল্লাহর নাম আল্লাহ, কিন্তু এত সহজে মানি না, আরো একটু ব্যাপকতার সাথে মানি। আল্লাহ কার নাম জানেন? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আসিস, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الأقبل وكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي المر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99 পদের মালিক, ওনার নাম হলো আল্লাহ। শুধু আল্লাহর নাম আল্লাহ না, 99 পদের মালিক যিনি, ওনার নাম কি? ওনার নাম কি? উনি আমাদেরকে নির্বাচিত করছেন মুসলমান হিসাবে। উনি আমাদেরকে নির্বাচিত করছেন, উনি আমাদেরকে নির্বাচিত করছেন মুসলমান হিসাবে। উনি আমাদেরকে নির্বাচিত করছেন উম্মতে মুহাম্মদী হিসাবে। নির্বাচিত করেন নাই শুধু, নির্বাচিতটাও বাছাই করার পরে নির্বাচিত। আগে বাছাই করছেন, আগে কি করছেন? আরে বলেন না, আগে বাছাই করছেন, পছন্দ করে বাছাই করছেন। আগে কি করছেন? পছন্দ করে বাছাই করছেন। তারপরে মানুষ আগে পছন্দ করে বাছাই করে, পরে পাল্লাতে উঠায়া মাপে, তারপরেই নিজের ব্যাগের ভিতরে রাখে। আল্লাহ প্রথম আমাদেরকে বাছাই করছেন, তারপরে পাল্লায় মাপছেন, তারপরে আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন। আবার করার পরে আমাদের উপরে আল্লাহ স্টিকার লাগায়া দিচ্ছেন, তাজ লাগায়া দিচ্ছেন, তাজ মনোগ্রাম লাগায়া দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা, কুনতুম খায়রা উম্মাহ। এই জন্যই বলতেছিলাম, 3 জিনিস সারা দুনিয়ার জীবনে নাই, কিন্তু আমার কোনো আফসোস নাই। কিন্তু আমাদের জীবনও যে নাই, এটাই হলো আফসোস। কেন নাই? 3 জিনিস সমগ্র দুনিয়ার কারো জীবনে নাই। কারো জীবনে পূর্ণতা, কারো জীবনে নাই। কি পূর্ণতা বোঝেন? আমাদের শূন্যতাই শূন্যতা। ভাবছিলাম একা আছি, মনে হয় শূন্য, 2 জন হইলে মনে হয় পূর্ণতা আসবে। হয়ে গেল 2 জন, কিন্তু হইতে না হইতেই দেখলাম যে শূন্যটা আরো বড় হয়ে গেল। ঠিক মনে হয়, বোঝেন নাই মনে হয়। যুবক একা আছে,
ভাবতেছে আরেকজন সাথে হইলেই মনে হয় পূর্ণতা আসবে, ঠিক না? নাইলে 14 তারিখে ফুল নিয়ে দৌড়াবে কেন? এই আশাই তো দৌড়াইতেছে, ঠিক না? ডেলি চ্যাট করবে কেন? মেসেজ দিবে কেন? ঠিক না? হোটেলে নিয়ে খাওয়াবে কেন? ঠিক না? বাড়িতে পার্সেল দিবে কেন? ও ভাবে আমি শূন্য, পূর্ণতা আরেকজন আসলেই আমি পূর্ণ হয়ে যাব। কি কি কিন্তু ও তো প্রবাদ বাক্য জানে না। বলবো লড়কি ও বম হয় जो ससुराल में जाके फटती है। উর্দুতে প্রবাদ বাক্য আছে, মেয়ে হইল ওই বোম যেটা শ্বশুর বাড়ি যে ফাটে, এর আগে ফাটে না। তার আসল রূপরেখা তো বিয়ের পরে ফুটে ওঠে, এর আগে তো আর ফুটে ওঠে না। এর আগে তো ভালোই মনে হয়। নাইলে যুবকরা তো পাগল হয়ে 14 তারিখ মানাবে কেন? তারপরও মুসলিম যুবক যাকে আল্লাহ নির্বাচিত করে মুসলমানের ঘরে পাঠাইলেন, যাকে বাছাই কইরা পাল্লাতে উঠাইয়া তুইলা ওজন কইরা উম্মতে মুহাম্মদী বানাইলেন, মনোগ্রাম লাগায়া দিলেন তুমি খায়রে উম্মতের, সেই উম্মতের যুবকরা এরকম করবে কেন? 31st নাইটে মাতাল হবে কেন? 31st নাইটে তো সিলেটের যুবকরা মাতাল থাকে, ঠিক না? না থাকে না? গলি গলি চলতে থাকে, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, প্রথম নাম্বার হলো শূন্যতা। আমাদের সবার জীবনে শূন্যতা ভরা। কেউ বলতে পারবে না আমার জীবনে পূর্ণতা আছে। পূর্ণতা আছে। দ্বিতীয় হলো কারো জীবনে শান্তি নাই, সুখ নাই। কারো জীবনে সুখ নাই। সুখ কেন নাই? সুখের সমস্ত আসবাব তো আছে, উপকরণ তো আছে। সিলেটের কোন ঘর আছে যেই ঘরে কি সুখের উপকরণ না আছে? সব ঘরে সুখের উপকরণ আছে, কিন্তু কেউ তো সুখী না। কেউ তো সুখী নেই। কেক কাটে কেন জানেন? কেক কাটে না। কেক কেন কাটে জানেন? কেক কাটে রাগ হয়ে, যে আমি এত উপকরণ জমা করার পরেও যখন সুখী হইতে পারলাম না, আমার গায়ে হ্যাপি লেখা নাই, আমি সুখী হইতে পারলাম না। ও কেক, তোর গায়ে হ্যাপি লেখা, তুই থাকবি তো থাকবি কেন? এই জন্য আইনা কাইটা টুকরা টুকরা কইরা ওরে খায়া লয়া বেলিশ করে দেয়, শুধু রাগের বশীভূত হইয়া। কিন্তু বলতে পারে না, মুখ দিয়া বলে না। রাগ হইয়া কেক কাটে এখন। সত্য। আসলে আমার কথাটা জিজ্ঞেস করেন অন্তরালে যায়, বলবে আসলেই হুজুর ঠিক বলছে। রাগের বশীভূত হয়ে কেক কাটে এখন। কেউ সুখী না, কারো জীবনে পূর্ণতা নাই, কেউ এখন সুখী না। সুখের উপকরণ সব আছে। যে লন্ডনে থাকে ও সুখী না, দেখে আসছি। যে কানাডায় থাকে ও সুখী না, দেখে আসছি। যে আমেরিকায় থাকে ও সুখী না, তাও দেখে আসছি। যে ইউরোপে থাকে ও সুখী না, ওটাও আমি ঘুরাই দুই চোখে দেখে আসছি। উন্নত থেকে উন্নত বিশ্বে যে থাকে সেও সুখী না। সবাই সুখী না, এটা আমি মাইনা নিলাম। কিন্তু আমি যখন তাকায়া দেখি যে এ কেন সুখী হবে না, এ তো মুসলমান হিসাবে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। ভালো মতে বোঝেন, কিন্তু
ধ্যান দিয়ে শুনতে হবে, নড়াচড়া করলে বুঝে আসবে না, হই হুল্লা করলে বুঝবে আসবে না। বড় গভীর ধ্যান দিয়ে শুনতে হবে। হইতে পারে দিলে গাঁথতে পারে। এ কেন সুখী হবে না? ও ভাই মাইকের আওয়াজ কমাও, মাইকেরও কই। তো যেটা বুঝাইতেছিলাম যে ও কেন সুখী হবে না যাকে আল্লাহ নিচে নির্বাচিত করলেন। নির্বাচক কে? কে? আল্লাহকে, যিনি 99 পদের মালিক। 99 পদের মালিক যে আল্লাহ নির্বাচিত করলো, ও কেন সুখী হবে না? ওর জীবনে কেন শূন্যতা থাকবে? যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইলেন, যার উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি জড়াইলেন। মুসা আলাইহিস সালাম তো ফাতারাদাত তাওরাত, আমি তো বলতেছি না, বদায় নেহায়ালাই তো লেখলেন যে ফাতারাদাত তাওরাত। উনি তাওরাত কিতাবকে সরায়া দিয়া বলতেছে আল্লাহুম্মা জাআলনি মিনহুম। আল্লাহ কিতাব আমার দরকার নাই, আমাকে উম্মতে মুহাম্মদী বানায়া দেন। অথচ কালিমুল্লাহ, অথচ রসুল, অথচ যিনাকে আল্লাহ পার্সোনাল কিতাব দিছেন তাওরাত, আবার দিছেন, শুধু দিছেন না, নিজের হাতে লেখা দিছেন। কাতাবাত তাওরাত বিয়াদি, নিজের হাতে লেখা দিছেন। উনি তাওরাত কিতাব সরায়া বলতেছে ফাজআলনি মিনহুম, আমাকে উম্মতে মুহাম্মদী বানায়া দেন। কপাল তো এমনি পড়ে নাই। আজকে যে আমি যা বুঝাইতে চাইতেছি, সিলেটের মানুষ, কপাল এমনি পড়ে নাই। কপাল শুধু শুধু আমাদের পড়ে নাই। যতই আমরা চিল্লাই না কেন, যতই আমি বলি না কেন আমরা বড় ঠিকাদার, আমরা বড়। আমি হুজুরের কথা শুনতেছিলাম, হুজুর কি বুঝাইতেছিল আমি বুঝতেছিলাম। কপাল তো এমনি পড়ে নাই, কপাল শুধু শুধু পড়ে নাই। আমি মাইনা নিতে পারি, আফগানিস্তানের যুদ্ধ মাইনা নিতে পারি, ইরাকের যুদ্ধ মাইনা নিতে পারি, কিন্তু আমার মন ফিলিস্তিনের যুদ্ধ মাইনা নেয় না। কেন জানেন? কেন বলবো? আরে যেখানে খলিল ঘুমায় আছে, এটা আমি মাইনা নেই তো নেই কি করা? ফিলিস্তিনে তো খলিল ঘুমায় আছে, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমি তো ওই ওয়াদি খলিল দেখা আসছি। যেখানে খলিল ঘুমায় আছে, খলিল 24 ঘন্টা বোমের আওয়াজ শুনতেছে, আর নবীরা তো কবরে জীবিত, খলিল তো আরো জীবিত। গোলক যদি জীবিত না হয়, নবীরা তো কবরে জীবিত। মাইনা নিতে পারতেছি না, মনকে মানাইতে পারতেছি না যে এইখানে কেন যুদ্ধ। এইখানে তো খলিল শুয়ে আছে। আমার ব্যথা হয়তো আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, কেন আমি তো সিলোটি না, কেমনে বুঝাবো? আমি তো ঢাকার থেকে আসছি, আমি তো বুঝাইতে পারতেছি না যে যেখানে খলিল শুয়ে আছে, খলিল, হ্যাঁ, যেখানে খলিল শুয়ে আছে। আরেকটা কথা বলি, আরেকটা কথা একটু অন্য অ্যাঙ্গেলে বলি, কেউ আবার অপব্যাখ্যা করেন না, হুজুরদের পায়ে হাত রাখি। আল্লাহ রসুল বলতেছে আনা দোয়া ও সামরাতু আবি ইব্রাহিম, আনা সামরাতু দোয়া ও আবি, আমি আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল। রব্বানা রব্বানা আসকিহিম রাসূলান মিনহুম। আব্বা দোয়া করছিলেন, আমি চলে আসছি। বুঝাইতে যেন চাইতেছিলেন যে আমি তো আশার ছিলাম না,
কেন আমি সৃষ্টির সর্দার, আমি জমিনে আসবো তো আসবো কেন? আমি আসছি শুধু আব্বা দোয়া করছেন এই জন্য, আব্বা ডাক দিছেন এই জন্য আসছি। এখন যদি আমি বলি আব্বার ওইখানে তো বোম পড়তেছে, আব্বা তো শুয়ে আছে, কিন্তু হাদিস তো বলে দাজ্জাল তো ওইখানে যা খুশি তা করতেছে, দাজ্জাল বললে তো কম হবে না, ভুল হবে? হুজুররা কি বলে, যদি আমি ইহুদিদেরকে দাজ্জাল বলি ভুল হবে? দাজ্জালের মতোই তো করতেছে, ঠিক না? কিন্তু আল্লাহ তো, রসুল তো বলছেন বাবার ওইখানে বোম ফাটতেছে, কিন্তু আল্লাহ দাজ্জাল যখন আসবে মদিনায়, আল্লাহ রসুল বলছেন আল্লাহ বাবে মদিনার থেকেই ওকে বাধা দিবে, বাবে মদিনার থেকে এক কদম ভিতরে ঢুকতে পারবে না, ফেরেশতা ওকে মারতে মারতে সরায়া দিবে। আমি যদি বলি বাবার ওইখানে তো বোম ফাটাইতেছেন, আর ছেলের বাড়ির থেকে দাজ্জালকে ফেরেশতা দিয়ে হটাইতেছেন, এই জন্য আমার মন মানে না, আমার যোগ বিয়োগে আসে না। সব জায়গার যুদ্ধ মানে, কিন্তু ফিলিস্তিনেরটা মানাইতে পারতেছে না, কেন? বাবা শুয়ে আছে, অ দিয়ে খালিল, অ দিয়ে মুসা, 70 জন নবীর কবর চিহ্নিত আছে এখানে। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন গেছি, 1.25 লক্ষ নবীদের সম্মিলন দুটা হয়েছে, একটা আরশের নিচে আর আরেকটা বাইতুল মুকাদ্দাসে। একটা বন্ধুকে পাঠানেরও নানা জানি কত হাজার কোটি বৎসর আগে হয়েছে। ঈদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আর আরেকটা সম্মেলন হয়েছে বন্ধুর মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে, একটা আরশের নিচে, একটা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে। ওইখানের যুদ্ধ তো মেনে নিতে পারতেছি না, যে ওইখানে যুদ্ধ একদিন 2 দিন হয়তো, 1 বৎসরের উপরে, 1 বৎসরও না, 1 বৎসর 1 মাস কয়েকদিন, কোন চিহ্ন দেখতেছি না বিজয়ের, কোন লক্ষণ দেখা যাইতেছে না বিজয়ের। কোন লক্ষণ দেখতাম, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। দুইটা গত অক্টোবর থেকে নিয়ে এই অক্টোবর পর্যন্ত দুইটা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন হলো সারা দুনিয়ার প্রধানদেরকে নিয়ে। ওইখানে 60টা মুসলিম দেশও ছিল, আবার 60টা মুসলিম দেশের ভিতর থেকে 4টা মুসলিম দেশ এমন ছিল যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নেই। একটা হলো কুয়েত। কেউ আছে এখানে কুয়েতি প্রবাসী? জিগান যদি থাকে তো কয় টাকা বেতন পেত জিজ্ঞেস করেন তো? 1000 না 100? কয় টাকা বেতন পেতেন? 200 টাকা, ঠিক না? 200 টাকা বেতন পেত। জিগান তো 200 টাকায় বাংলাদেশের কয় টাকা হয়? $80,000 টাকা হয় 200 টাকায়। পড়ায় বর্তমানে $800। কত? ওই দেশও তো এই সম্মেলনে ছিল। বাহরাইনের প্রবাসী যদি থেকে থাকে, ওকে জিজ্ঞেস করেন তো কয় টাকা বেতন পেত? 100 না 100-এর নিচে? আছে কেউ বাহরাইনের? নাই। চলেন ওমানের কেউ আছে? ওমানেও তো 200 টাকা বেতন পাইলে বাংলাদেশের, 250 টাকা বেতন পাইলে বর্তমানে বাংলাদেশের 70 থেকে 80,000 টাকা।
আরেকটা হলো ব্রুনাই। কিন্তু ছোট একটা নিন্দা প্রস্তাব এই 2 বৎসরে 60 দেশের কর্ণধাররা, রাষ্ট্রপ্রধানরা, যাদের কাছে এত বড় বড় টাকা, ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই। বলো হুজুররা তো আমার চেয়ে ভালো, প্রোগ্রামও বেশি, কথাও বলেন ভালো, বিভিন্ন সংগঠনের সাথেও সংযুক্ত। আমি তো বিলকুল খালি আব্দুল্লাহ, আমার লোকে কাও। বলো 2 বৎসরে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে। অথচ সুইস ব্যাংক চলে এদের টাকা দিয়া, সারা দুনিয়ার ব্যাংক চলে এদের টাকা দিয়া, হাই লেভেলের ফ্যাক্টরি গুলা চলে এদের টাকা দিয়া। আমি চিনি জুতার ফ্যাক্টরি ইতালিতে, শুধু এক ফ্যামিলির জন্য জুতা বানায়, আর কারো জন্য এখানে জুতার অর্ডার নেওয়াও অবৈধ। যদি জানতে পারে তাহলে জরিমানা দেওয়া হবে, জরিমানা দিতে হবে। শুধু এক ফ্যামিলির জুতা বানায়। আমি ইংল্যান্ডে চিনি শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ করে, আর কারো কাপড় ওয়াশ করার এখানে অনুমতি নেই। এমনকি ওই দেশের রানীর কাপড়ও ওয়াশ করতে পারবে না। ওয়াশ করলে ডিট শেষ হয়ে যাবে। প্লেনে যায় কাপড়, ওয়াশ হয়ে আবার প্লেনে আসে। হুজুরে হাসে, হুজুরের ফোনটা তো বড়ই দেখা যায়। এখনই নেটে সার্চ দেখ না, এখনই গুগল দিয়া দিবে তথ্য যে এই ফ্যামিলি কোন ফ্যামিলি। আমি চিনি, কিন্তু ছোট একটা প্রস্তাব তো পাশ করাইতে পারলো না যে আমাদের টাকায় তোমাদের ব্যাংক চলে, আমাদের টাকায় তোমাদের বড় বড় ফ্যাক্টরি চলে, আমরা কিনি বিদায় ব্র্যান্ডের জিনিস চলে, মুসলমান কিনে বিদায় ব্র্যান্ডের দোকান চলে, ব্র্যান্ডের কারখানা চলে। রব্বে কাবার কসম, জামিয়া মাহমুদিয়ার পেটে বসা বললাম, মুসলমান যদি আজকে সারা দুনিয়ায় বলে আজকের থেকে আমরা কোনো ব্র্যান্ড কিনবো না, ব্র্যান্ডের জিনিসে হাত দিব না, কালকের থেকে দুনিয়ার সমস্ত ব্র্যান্ডের কারখানায় লাল বাতি জ্বলবে। বিশ্বাস হয় না? ও লন্ডনওয়ালা যুবকরা একটু ভালো মতো নেটে দেখো, তোমরা তো লন্ডনই, ঠিক না? ইংলিশ আমার চেয়ে ভালো বোঝো। সিলেট তো লন্ডন না। আমি একটু আগে বলে আসছি, লন্ডনের নাম সিলেট দিলে ভুল হবে না। হ্যাঁ, লন্ডনওয়ালারও মাইনা নিতে পারে, কেননা সব গলিতেই যখন সিলেটি মাপ, তো আমরা ইংরাজি কয়েক বছরের জন্য অফ রাখলাম, এটা সিলেটি নাম দিয়ে দিই। আমি তো ঘুরে দেখলাম সবই সিলেট। আপনারা তো ভালো বুঝবেন, গুগলে সার্চ দিয়ে দেখো না, এখনই নেটে দেখো। তারপরও তো একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। 2 অক্ষরে এতটুক তো দুনিয়া বলতে পারে না ইসরায়েলের সামনে, এতটুক তো বলতে পারে না যে ইসরায়েলের যুদ্ধ করো, কিন্তু ওকে সরি বলা উচিত। এতটুকু তো বলাইতে পারে না। কেন? কপাল পড়ল কেন? এই জন্যই আমার কথা শুরুটা ছিল, সারা দুনিয়ার জীবনে শূন্যতা থাকতো, থাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি তো মুসলমানের জীবনে শূন্যতা থাকে কি করে? যে আল্লাহর কুদরতি হাতে মুসলমানের ঘরে নির্বাচিত যে উম্মতে মুহাম্মদী, বিশ্লেষণের সময় নেই, যে উম্মতে মুহাম্মদী, ওর জীবনে শূন্যতা থাকে কি করে? বলুক না,
সারা দুনিয়ার শিক্ষিত দুনিয়া আমাকে বলুক না, আজ পর্যন্ত অনেক কলমে লেখছে সাহাবার গায়ে কাপড় ছিল না, পেটে পাথর ছিল, পায়ে জুতা ছিল, মাথা গোছার ঠাই ছিল না, বড় দারিদ্রতার জীবন ছিল। কিন্তু রব্বে কাবার কসম, কেউ লেখা দেখতো? কেউ লেখকের বই কেউ আমাকে আইনা দেখতো যে কেউ লেখছে সাহাবাদের জীবনে শূন্যতা ছিল? এই শব্দটা লেখছে যে ওনাদের জীবনে শূন্যতা ছিল, শূন্যতা। মনে হয় না আজ পর্যন্ত কেউ লেখছে। এই বই খুঁজে আজ পর্যন্ত আমি পাই নাই। আমি দুনিয়ার বড় বড় কুতুবখানা দেখছি, ঘুরতে ঘুরতে বড় বড় কুতুবখানা দেখছি, কিন্তু আজ পর্যন্ত কোথাও খুঁজে পাই নাই কেউ লেখছে সাহাবাদের জীবনে শূন্যতা ছিল। বুঝছিল কি শূন্যতা? বোঝেন? হ্যাঁ হ্যাঁ, আরে বোঝেন কি? ওই ডিম আর কি, ডিম, এটার নাম শূন্যতা? কারো জীবনে হায় হায় ছিল না, হায়, কোনো শূন্যতা ছিল না। যদি শূন্যতা থাকতো তো মাসের পরে মাস চুলা না জ্বলার পরেও স্বামী যখন খালি হাত ঘরে ফিরত তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাররাত তাবাসসামাত, এই দুটাকে এক জায়গায় মিলাইতেন তো মিলাইতেন কি জোড়া? সাররাত ওয়া তাবাসসামাত। আলী ঘরে ঢুকতে দেরি, মুচকি হাসি দিতে দেরি করতেন না, আর খুশিতে আত্মহারা হইতে দেরি হইতেন না। এটা কি করে হতো? বুঝা আমাদের জীবনে শূন্যতা। আর দ্বিতীয় হলো আমাদের কারো জীবনে সুখ নাই। কি নাই? উপকরণ আছে কিন্তু সুখ, সুখ, সুখ। আমাদের কারো জীবনে শান্তি নাই, অশান্তিতে ভরা। আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি, ঘড়ির কাঁটা আমাকে অনুমতি দিতেছে না যে লম্বা করুক, এই জন্য কথাকে গুছায় নিয়ে আসতেছি।